আজ বানিয়েছি খুবই সহজভাবে দারুণ মজাদার স্পাইসি আলু চাট। আশা করি পুরো ভিডিওর সাথে থাকবে। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো এখানে 3টে বড় সাইজের আলু আমি একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিব। তো আলুটা যখন সিদ্ধ হয়ে আসবে আমি উঠে ঠান্ডা করে নিব। আলুগুলো ঠান্ডা হয়ে আসলে খোসা ছাড়িয়ে নিব। খোসা ছাড়িয়ে আলুগুলো কিপ করে কেটে নিব। খুব বড়ও করব না, খুব ছোটও করব না, মিডিয়াম করে কেটে নিব। তো সবগুলো আলু আমি একইভাবে কিউব করে কেটে নিয়েছি। আর এখানে একটা প্যানে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিলাম। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেবো সেই কেটে রাখা আলু, আর দিব স্বাদ মতো লবণ। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে একটু সময় নিয়ে আলুগুলো ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিব। তো এভাবে নেড়ে চেড়ে যখন আলুগুলো ব্রাউন কালার চলে আসবে তখন আমি আলুগুলো নামিয়ে নিব। এই তো আলুগুলো ভাজা হয়ে গেছে। তো আমি একটি বলে নামিয়ে নিলাম আলুগুলো। দিয়ে দিব হাফ চামচ বিট লবণ, 1 চামচ ভাজা জিরার গুঁড়া, 1 চামচ চাট মশলা, আর এটা চিলি ফ্লেক্স আমার জামাই করে দিয়েছে। তো যাই হোক দিয়ে দিলাম 1 চামচ। আর দিয়ে সব কিছু এই যে বোলটা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিব। আর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এটা কিউব করে কেটে নিয়েছি, টমেটো কিউব করে কেটে নিয়ে দিয়েছি, আর শসাও কিউব করে কেটে নিয়ে দিয়েছি। আর এখানে দিয়েছি পুদিনা পাতা, ধনিয়া পাতা কুচি, আর কাঁচামরিচ কুচি। আর তেঁতুল আমি ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রেখে কাঠ বের করে 1 চামচ চিনি মিশিয়ে তারপরে 3 চামচ তেঁতুলের কাঠ দিয়েছি। আর দিয়ে দিলাম 1 চামচের মতো লেবুর রস দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই তো হয়ে গেল আমার আলু চাট। এটা যখন মিশাচ্ছিলাম মাশাআল্লাহ কি যে ঘ্রাণ, মনে হচ্ছিল এখনই খেয়ে ফেলি। তো যাই হোক সবগুলো কিছু মিশানো হয়ে গেল, আমি একটু পরিবেশন করে নিব। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আর এখানে টক দই আমি 1 চামচ চিনি দিয়ে ফেটিয়ে নিয়েছিলাম, সেটা উপরে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম তেঁতুলের কাঠ, এটা চানাচুরের ঝুরি ভাজা, আর দিয়ে দিব চিলি ফ্লেক্স। মাশাআল্লাহ দেখতে যা লোভনীয় হয়েছিল। আর দেরি কেন, বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করে দিলাম। তোমরা একবার ট্রাই করে দেখো, বাসায় কাড়াকাড়ি বেঁধে যাবে। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সকলের জন্য আমার দোয়া থাকবে, আমাকেও একটু তোমাদের দোয়াতে রেখো। আসসালামু আলাইকুম।